সরস্বতী পূজা মানে বাঙালির প্রেম, আর প্রেম মানেই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। আমাদের বাঙালির কাছে সরস্বতী পূজা মানে প্রেম, আর এই প্রেমের দিনে আমি বেরিয়ে পড়েছিলাম কাঁথির পার্শ্ববর্তী একটি এরিয়াতে, যেখানে সরস্বতী পূজা খুবই ভালো হয়ে থাকে। হ্যাঁ, এটি মাজনা থেকে একটু ভেতরে দুলালপুর। এখানকার পুজো মণ্ডপ আপনাদের জন্য আজকে তুলে ধরছি। আর সত্যি বলতে এখানে খুব সুন্দর সুন্দর থিমের প্যান্ডেল হয়। যাই হোক, আপনারা সবাই জানেন সরস্বতী পূজা মানে বাঙালির কাছে প্রেম দিবস। আর প্রেম দিবস মানে বাঙালি তথা কলকাতাবাসীর কাছে সবথেকে কাছের যে জায়গাটি হলো সেটি হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। আর সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলকেই এখানেই ফুটিয়ে তোলা হয়েছে ক্লাব দিশারি। এই ক্লাবটি এখানকার অভিনব উদ্যোগ, আর সেই উদ্যোগটি দেখুন হুবহু ফুটিয়ে তোলা হয়েছে এই ভিক্টোরিয়াকে। একটা জিনিস ভালো করে দেখাই, দেখুন কলকাতার ভিক্টোরিয়া যেমন সামনে রানী এলিজাবেথের একটা মূর্তি রয়েছে, এখানেও ঠিক ওরকমই অনুকরণে একটা মূর্তি বানানো হয়েছে। আর তার ঠিক সামনে এই জায়গাটা দেখুন, এই ক্লাব দিশারির একটা লেখা রয়েছে, যেখানে সামনে একটা গণেশ ঠাকুর রয়েছে। চলুন এবার ভিক্টোরিয়ার ভেতরে ঢোকা যাক, দেখা যাক ভেতরে কি আকর্ষণ অপেক্ষা করছে আমাদের জন্য। আর ঢোকা মাত্রই মা সরস্বতীর বাহন বীণাকে দেখতে পেলাম। এই তো গেল ক্লাব দিশারির পুজো মণ্ডপ। এবার আপনাদের ক্লাব রেনেসাঁসের থিমটা দেখাবো। মানে এই পুজো মণ্ডপগুলো এত সুন্দর থিম করেছে, না দেখলে বুঝতেই পারবেন না। দেখুন এখানে সামনে একটা গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে, আর এখানকার থিমের নাম বৌদ্ধ চেতনা। সেই বৌদ্ধ চেতনার বিকাশটাকে ফুটিয়ে তোলা হয়েছে এই গৌতম বুদ্ধের এত বড় একটা মূর্তি দিয়ে। এটা কিন্তু সামনের অংশটা বুদ্ধ চেতনার বিকাশ, এখানকার থিম হলো বুদ্ধ চেতনার বিকাশ। পেছনে দেখুন বিশাল একটা গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে, আর চারিপাশে গৌতম বুদ্ধের একটা আবহ সৃষ্টি হয়েছে। দারুণ একটা থিম, দেখতে থাকুন। যাই হোক, এটা ছিল সামনের ইন্টেরিয়ার। এবার এই গৌতম বুদ্ধের মূর্তির পাশ দিয়ে কিন্তু প্রবেশ করলে আপনি মূল মণ্ডপ, অর্থাৎ যেখানে মায়ের প্রতিমা রয়েছে, ওখানে আপনি যেতে পারবেন। চলুন আপনাদের এবার মায়ের প্রতিমার দর্শন করাই। অ্যাজ ইউজুয়াল এখানকার প্রতিমা দেখুন, পুরো অন্যরকম। মা সরস্বতীকে পুরো অন্যরকম ফুটিয়ে তোলা হয়েছে। একটা পদ্ম ফুলের উপর কি সুন্দর মাকে বসানো রয়েছে, দারুণ লাগছে না মাকে দেখতে? হেভি কিউট লাগছে কিন্তু মাকে দেখতে। কি চিনতে পারলেন এখানকার থিমটা? এই থিমটা কিন্তু কিছু বছর আগে কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ার দুর্গাপূজায় হয়েছিল, চমক ফেলে দিয়েছিল। শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষে এই থিমটা কিন্তু চমক ফেলে দিয়েছিল। জাস্ট ওই থিমটাই এখানে তুলে ধরা হয়েছে, এক কথায় অনবদ্য। বিশেষ করে এই থিমটার বিশেষত্ব যেটি হলো এখানকার লেজার লাইটটা দেখুন খালি। দিল্লির লালকেল্লা এখন আমাদের বাংলার বুকে, তাও আবার আমাদের
আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় কাঁথির বুকে পুরো লালকেল্লাকে তুলে আনা হয়েছে এখানকার পুজো মণ্ডপ। কি দারুণ লেজার লাইটিং, খালি দেখুন পেছনটা। আর ব্যাকগ্রাউন্ড থেকে এই সমস্ত দেশাত্মবোধক গান চলছে। সত্যি বলতে এখানকার আবহাওয়াটাই পুরো পাল্টে গেছে। সামনে লালকেল্লা আর পেছন থেকে এই সমস্ত দেশাত্মবোধক গান, এক কথায় অনবদ্য। যাই হোক, চলুন এবার মাকে দর্শন করা যাক। লালকেল্লার ভেতরে মাকে কেমন রূপে সাজানো হয়েছে এবার একটু আপনাদের তুলে ধরি। ভেতরটা তো বিশাল ভিড়। যাই হোক, এই ভিড়ের মাঝখান দিয়ে গিয়ে আপনাদের দেখাচ্ছি মাকে। এবার আপনাদের আজকের ভিডিও শেষ মণ্ডপটি দেখাচ্ছি। এই মণ্ডপের মধ্যে একটা বিশেষ আকর্ষণ রয়েছে, যেটা একটু পরেই বলছি। আপাতত এই মণ্ডপের ভেতরে যাচ্ছি। এটা হচ্ছে ওদের এন্ট্রি জোন। আর এন্ট্রি জোনে পুরো চন্দননগরের লাইট দিয়ে কি সুন্দর সাজানো হয়েছে দেখুন। স্পেশালিটি এই কারণে, এই মণ্ডপটা আমার বিয়েতে হয়েছিল, মানে আমার বিয়ের প্যান্ডেলের থিম এটাই ছিল, রাজস্থানের রাজপুতানা এখানকার থিম। তো এই থিম এখানে হয়েছে। থিমের নাম হচ্ছে রাজস্থানের রাজপুতানা, অর্থাৎ পুরো রাজস্থানী স্টাইল এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন মণ্ডপে পুরো রাজস্থানী আবহাওয়া ক্রিয়েট হয়েছে। দেখুন কি সুন্দর কাজ, সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, তার উপর লাইটিং পড়তে এত সুন্দর লাগছে। ডান দিকটা এইটা দেখুন, এখানে একটা হাতি রাখা রয়েছে। হাতিকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মানে রাজস্থানের যে সেই রাজবাড়িগুলো বা রাজস্থানের যে প্যালেসগুলো, পুরো সেই স্টাইলেই এই মণ্ডপটি ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন উপরে সেই ছাতা রয়েছে। আরেকটা জিনিস আপনি শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন। এই যে পুরো মণ্ডপটা দেখছেন না, এটা পুরোটা একটা জলের উপর হয়েছে, মানে একটা পুকুরের উপর এই মণ্ডপটিকে বসানো হয়েছে। ভাবতে পারছেন মানে শিল্পীর কতটা কারুকার্য রয়েছে এই জায়গাটা। এবার মণ্ডপের ভেতরে চলে এসেছি। ভেতরে যখন কাজটা খালি অসাধারণ কাজ। আর উপরে যে এই জায়গাটা, এটা অনেকটা হাইট বেশ। আর এই জায়গাটাতে পুরোটা ডিজাইনের কাজ রয়েছে। আর তার মাঝখানে এবার মাকে দেখুন। মায়ের কাছে এখন সন্ধ্যা আরতি চলছে। এই দৃশ্যটা উপভোগ করতে থাকুন।